told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এই ভিডিওতে অ্যাডভান্স কালার গ্রেডিং সম্পর্কে জানবো। ফিল্মোরা দিয়ে কিভাবে আমরা অ্যাডভান্স কালার গ্রেডিং করতে পারি তার সম্পর্কে। সো অ্যাডভান্স কালার গ্রেডিং মানেই যে আসলে ভিডিওর কালার একদম হযবরল হয়ে যাবে এরকম না, একদম কালার একদম চেঞ্জ করে ফেলতে এরকম না। অ্যাডভান্স কালার গ্রেডিং হচ্ছে আপনার যে রিয়েল টুন থাকে একটা মানুষের, সেটার সাথে ম্যাচ করে একটা ব্যালেন্স কালার গ্রেড করাকে অ্যাডভান্স কালার গ্রেডিং বলা হয়। তো আমরা এই ভিডিওতে হচ্ছে অ্যাডভান্স টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে কার্ভ টুল, এবং এই কার্ভ টুলটা আপনাদের জাস্ট চেষ্টা করব সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়ার। আই থিঙ্ক আপনারা এটা বোঝার পর থেকে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে কালার গ্রেডিং করতে পারবেন। সো এখানে দেখেন কালার গ্রেডিং করার মতো ফেস ভিডিওগুলো আসলে বেশি জটিল হয়ে থাকে, কিন্তু এই নর্মাল ভিডিওগুলো হচ্ছে জাস্ট বেসিক কালার গ্রেডিং দিয়ে আপনি কাজ সেরে ফেলতে পারবেন। যখন ফেসটা ক্লোজ লুক হয়, তারপরে হচ্ছে মোটামুটি একটু ডার্ক শেডও থাকে, লাইট থাকে। সো এই ধরনের দেখেন আমি 3টা জাস্ট ভিডিও ফুটেজ নিয়েছি, আমরা প্রত্যেকটা ভিডিও ফুটেজকে টাইমলাইনে নিয়ে আসছি। তো এখানে দেখেন ওনার যে ক্লোজ যে লুকটা নেওয়া হয়েছে, এই ক্লোজ লুকের কারণে হচ্ছে ওনার ফেসটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং দেখেন যেহেতু ওনার এই যে চেহারার যে মিড টোন, এটাকে অবশ্যই আমাদের ব্যালেন্সড করে রাখতে হবে। এবং দেখতেই পাচ্ছেন কিছুটা রেডিশ ভাব চলে আসছে, আমরা এটাকে একটু হোয়াইটিশ ভাবে নিয়ে আসবো বা ইয়েলো টোনের দিকে যদি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা আমাদের এই ভিডিওটা আরও ভালো লাগবে। যদিও এগুলো সবই হচ্ছে প্রফেশনাল ভিডিও, সো কোনো অসুবিধা নেই। আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও করেন, তাহলে আপনি এই কার্ভ টুলটা যদি ব্যবহার করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওর লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং যেহেতু আমরা আফটার এবং বিফোর আপনাদের সাথে শেয়ার করব, এই কারণে আমি প্রত্যেকটা ভিডিও হচ্ছে ডাবল লেয়ার করে নিয়ে নিচ্ছি। এরপর টাইমলাইনটাকে আমরা হচ্ছে একটু রেন্ডার করে নিব। সো এখন দেখেন এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছেন, এই কার্ভটা আসলে বুঝার অনেক কিছু আছে। যদি আপনি একবার এটা বুঝতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনি এটাকে দিয়ে চমৎকারভাবে কালার গ্রেডিং করতে পারবেন। ওকে, সো আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করছি। সো সিলেক্ট করার পর দেখেন আপনারা হচ্ছে ভিডিওর পরে হচ্ছে কালার অপশনে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন বেসিক, তারপরে হচ্ছে HSL। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট বেসিক যে হিউ, স্যাচুরেশন এবং লুমিনেন্স যেগুলো আছে, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি বিভিন্ন কালার ধরে। প্রত্যেকটা বিষয় দরকার আছে। বেসিক দরকার আছে, HSL দরকার আছে, ক্যানভাস যেটা আছে এটা হচ্ছে মোর দ্যান ইম্পোর্টেন্ট। এটা ইম্পোর্টেন্ট কেন? এখানে হচ্ছে আমরা কার্ভ টুল পাচ্ছি। এই কার্ভ টুল কিন্তু ফিল্মোরার আগের ভার্সনগুলোতে পাবেন না। ফিল্মোরা মেবি 11 এবং 12 ভার্সন অথবা 12 ভার্সনে হচ্ছে এই কার্ভ টুলটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। যেটা দিয়ে হচ্ছে আপনি একদম অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং বা কালার কারেকশন যেটাই বলেন না কেন, ২ টাই কিন্তু আপনি করতে পারবেন। কালার গ্রেডিং বলা হচ্ছে এই কারণে, আপনি সম্পূর্ণ ভিডিওটাকেও চাইলে একই কালার প্যাটার্ন এ নিয়ে আসতে পারছেন এই কার্ভ টুলের মাধ্যমে। এই কারণে কালার গ্রেডিং বলা হচ্ছে। আর কালার কারেকশন হচ্ছে যে ধরেন এই যে উনার ফেসটা, উনার ফেজে যে রেডিশ ভাবটা আছে, এটাকে আমরা যদি ইয়েলো টোনে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে কালার কারেকশন হয়ে গেল। ঠিক আছে? সো এই বিষয়গুলো। আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা দেখে অনেকেই ভয় পেয়ে যান যে আসলে না জানি কি ভাই, ভয়ের কোনো কিছু নাই। এগুলো জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে এবং আমি কিছু মেথড বলে দিব। এখানে বেশ কিছু মেথড থাকে। ধরেন আমরা এইটার যে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। সো একদিকে থাকে হচ্ছে আপনার হাইলাইটস, আরেকদিকে থাকে শ্যাডো। সো আরো জটিল হয়ে যাবে আমি বুঝতে পারছি। যদি হাইলাইট শ্যাডোর হিসাব আপনি করতে যান, আপনার কাছে দেখবেন জিনিসগুলো আরো জটিল হবে। সহজ সিম্পল অপশন হচ্ছে এই যে ২ টা আছে না? এই ২ টার মাঝখানে হচ্ছে আপনি একটা ডট দিবেন। ঠিক আছে? এই যে ডটের পয়েন্টটা না? এই পয়েন্টে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এটাকে উপর নিচে করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো দেখেন আমরা যখনই কিনা উপর থেকে আর সিলেক্ট করা এবং আমরা এটা ডট পয়েন্ট ধরে উপরের দিকে টানছি, পুরো ভিডিওটা কি পুরো রেড কালার হয়ে গেছে। আর এই নিচের দিকে নিয়ে আসলে পেস্ট টাইপ কালার, এটা আসলে কি কালার আমি জানি না। অনেকটা নিয়ন টাইপ যে আলো আছে সেরকম একটা আলো কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে কি? দেখেন আমরা পুরো ভিডিওর কালার গ্রেডিং চাইলে এভাবেও করতে পারি। সো হালকা দিলে হালকা, বেশি দিলে বেশি। সো এই একটা দেখেন আমরা মিড পয়েন্টে ধরে কিন্তু এদেরকে পুরো কন্ট্রোলটা করতে পারলাম। মিড পয়েন্টই হচ্ছে এটার ওভারঅল কন্ট্রোলিংটা আমরা আপনার হাতে চলে আসবে। এবং এই কার্ভ ব্যবহার করার ২ টা অপশন থাকে। একটা অপশন হচ্ছে সিলেক্টিভ কালার টুন। অর্থাৎ আপনি যেই কালারটাকে সিলেক্ট করে নিবেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়াল ভাবে
আপনার চোখের দৃষ্টি থেকে আপনি যেটা দেখে মনে হচ্ছে যে না আমি এই যে এরকম ডটেড পয়েন্ট তৈরি করে করব। আরেকটা হচ্ছে সিলেক্ট করে। সো দেখাচ্ছি সিলেক্টিভ কিভাবে। সো আমরা এটাকে রেড সিলেক্ট করতে পারি বা গ্রিন যেটাই সিলেক্ট করা থাক না কেন, আমরা এখানে একটা আই ড্রপার আছে। এই আই ড্রপারটা যখন আমরা ভিডিওর উপরে নিয়ে আসবো, আমরা এখান থেকে কালার স্যাম্পল নিতে পারবো। সো আমরা ধরলাম উনার ফেইজের যেকোনো একটা অংশ আপনি ধরেন যেই কালার টোনটা আসলে নিতে চাচ্ছেন বা যেই কালারটা বেশি থাকবে। হুম? সো আমরা জাস্ট যদি হাইলাইটস কোনো কালার নিতে চাই তাহলে এই পাশে, আর এই পাশে হচ্ছে ডার্ক, আর এই পাশে হচ্ছে মোটামুটি মিড লেভেল। সো এরকম যদি একটা কালার টোন আমরা সিলেক্ট করে ফেলি, অটোমেটিক্যালি এই পাশে একটা ডট তৈরি হয়ে গেছে। তার মানে কি আমি এই ডটটাকে যদি ধরে ডানে বামে টানি বা উপর নিচে যেটাই বলেন না কেন, এই যে দেখেন এখন কিন্তু এই ডটেড পয়েন্ট থেকে আমাদের চেঞ্জ হচ্ছে। সো দেখেন স্মুথলি আপনি চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারছেন। এভাবে হচ্ছে সিলেক্টিভ কালার নিয়েও কাজ করা যায়। সো আবার যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এইখানে একটা ডটেড আসছে। সো দেখেন উনার ব্যাকগ্রাউন্ডের কালারটা বেশি চেঞ্জ হচ্ছে কিন্তু ফেইজে সেটা শ্যাডো টাইপ পড়ছে। আর উপরের দিকে দিলে পুরোটাই কিন্তু একটা জাস্ট শ্যাডো হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে বিষয় কার্ভে। এখন কার্ভের আরো কিছু রুলস আছে। সো আমি বেশ জটিল করতে চাচ্ছি না। তারপরে আসলে কি করা? আসলে যে ভিডিও এডিটিংটা আসলে খুব সিম্পল, খুব সহজ। কিন্তু আপনি যদি এগুলো অ্যাডভান্স লেভেলে যান তখন দেখবেন বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো আপনি যত জানবেন ততই ভিডিওকে আরো বেশি অ্যাডভান্স লুক দিতে পারবেন। সো এখন দেখেন আমরা এটাকে ভাগ করতে পারি। বেসিক লেভেলের এটা সিস্টেম সেটা হচ্ছে যে আমরা এই কার্ভটাকে ৩ টা ভাগ করব। এখানে দেখেন আমাদের কিন্তু ছক করা আছে। এতে করে আমরা মিড যে পয়েন্ট সেটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এখানে যে গ্রাফগুলো আছে এই গ্রাফের থেকে আমরা এই মিড পয়েন্টটাকে সিলেক্ট করব। এই ২ টার মাঝে আবার একটা মিড পয়েন্ট সিলেক্ট করব। দেন এই ২ টার মাঝে একটা মিড পয়েন্ট সিলেক্ট করব। এখন আমরা এই নিচের যদি টানি তাহলে হচ্ছে আমাদের দেখেন শ্যাডো, একটা শ্যাডো টাইপ চেঞ্জ হচ্ছে। আর এই পয়েন্টটা ধরলে হচ্ছে আমাদের মিড টোনটা চেঞ্জ হচ্ছে। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের হাইলাইটসটা চেঞ্জ হবে। অর্থাৎ ভিডিওর যে হাইলাইটস করা সেটা আপনি করতে পারছেন। দেখেন উনার ফেজে যে রেডিশ ভাবটা আছে সেটা কিছুটা কমে আসছে। এখন একই রুলস একইভাবে আপনি গ্রিনে করতে পারেন। যদি আপনার গ্রিন কোনো কালার থাকে সেটাকে আপনি একই রুলসে ৩ টা ডট দিয়ে সেটাকেও আপনি শ্যাডো, মিড টোন কম বেশি করে নিতে পারেন। দেন হচ্ছে হাইলাইটস। মানে ৩ টা পার্টে ভাগ হয়ে গেল। তারপরে ব্লু। সো ব্লুকেও আপনি চাইলে ৩ টা ভাগ করে নিতে পারেন। এটা জাস্ট একটা শর্টকাট মেথড। এই যে দেখেন একটা ব্লুইশ ভাব চলে আসলো। এবং কার্ভ কিন্তু আমি যতটা randomly ড্র্যাগ করছি, এত randomly ড্র্যাগ করা যাবে না। কার্ভ হচ্ছে খুব স্মুথ ভাবে আপনি দেখবেন। নিখুঁতভাবে খেয়াল রাখবেন যে আসলে কি চেঞ্জ করছেন এবং ধীরে চেঞ্জ করবেন। এই যে আমি এভাবে টেনে করছি একদম আসলে আপনাদের আ ডার্ক কালার গুলো দেখাতে চাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে চেঞ্জটা কি। এখানে কিন্তু আমার এত দরকার নেই। আমি জাস্ট ধীরে এই পয়েন্ট গুলোকে টেনে দেখব যে আমার হ্যাঁ, পারফেক্ট কালার আসছে। ওকে ফাইন। আমি ফেজ এ একটু ইয়েলোইশ ভাব নিয়ে আসবো তাহলে আমি আস্তে করে নিচের দিকে টানবো। এই যে আস্তে করে নিচের দিকে টানবো। শ্যাডোটা আস্তে করে নিচের দিকে টানবো। এখন যদি আমরা ভিডিওটা দেখি, দেখেন ওভারঅল ভিডিওটা কিন্তু এবং আমাদের পূর্বের ভিডিওটা ছিল এরকম। সো এটা কিন্তু জাস্ট দেখেন কালার গ্রেডিং ও বলতে পারেন বা কালার কারেকশন ও বলতে পারেন ২ টাই কিন্তু আমাদের হয়ে গেছে। কার্ভ টুল খুবই পাওয়ারফুল টুলস। ঠিক আছে? এছাড়াও কিন্তু এই যে RGB ছাড়াও হোয়াইট কালার আছে Y আপনি এইটা দিয়ে হচ্ছে আপনার যদি কারো ফেস ডার্ক কালার থাকে তাহলে সেটাকে আপনি লাইট করতে পারবেন। এই যে শ্যাডো আমি বলছিলাম না এই সাদা কালারের শ্যাডোটা বুঝতে পারবে। নিচে টানলে শ্যাডো বাড়বে, উপরে টানলে শ্যাডো কমবে বা বলতে পারেন কন্ট্রাস্ট লেভেল। আর এটা হচ্ছে হাইলাইটস। এই যে দেখেন হাইলাইটস হচ্ছে। হ্যাঁ? কোন কিছু যদি আপনার হাইলাইটস বেশি করার প্রয়োজন হয়, উপরের দিকে টানবেন। আর মাঝামাঝিটা হচ্ছে ওভারঅল একটা ব্যালেন্স মিড টোন সেটআপ হয়। এই যে দেখেন। এখন দেখেন। পূর্বে ছিল এরকম, পরে আমাদের ভিডিওটা হয়ে গেছে এরকম। এখন আমরা ক্লোজ লুকটা বাদ দেই। আমরা জাস্ট পরবর্তী আরেকটা ভিডিও দেখি তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো এটাই দেখেন। যেহেতু এখানে শ্যাডো অনেক বেশি এই ভিডিওটায়, আমরা যদি কিছুটা শ্যাডো কম করতে চাই, তাহলে ঠিক সিমিলার প্যাটার্ন আমরা এই ৩ টা ডট আগে দিয়ে দিব। বা আপনি চাইলে এই যে নিচের পয়েন্ট আছে না? এটাকে ধরেও আপনি এভাবে টানতে পারবেন। দেখেন আমরা ডার্ক লেভেল বাড়িয়ে দিতে পারছি। আবার যদি চাই জাস্ট শ্যাডো অর্থাৎ ডার্ক লেভেল না শ্যাডো। এই যে দেখেন শ্যাডোটা কমিয়ে দিলাম। হ্যাঁ? আর এই পয়েন্ট ধরে টানলে শ্যাডোটা আরো কমছে। এবং এরপর আমরা হাইলাইটসটা যদি বাড়িয়ে দেই, ওকে। খুবই পাওয়ারফুল টুল এবং কি আপনি এই পয়েন্ট ধরেও টানতে পারবেন। আপনার যদি কোন কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি এভাবেও মুভমেন্ট করতে পারবেন। সো দেখেন, আমাদের পূর্বে কি ছিল, পরে কি হলো?
এই যে দেখেন কালো আমরা কিন্তু ভিডিওতে একদম ব্ল্যাক কোনো কিছু রাখাটা পছন্দ করি না। আপনি অ্যানিমেশন করেন, ভিএফএক্স এর কাজ করেন। মানে আমরা ডার্ক কোনো সাইড বোঝাতে যে একেবারে ব্ল্যাক কালার বুঝি ওটা না। একেবারে ডার্ক বলতে জাস্ট আমরা কালোর মাঝেও যে একটু হালকা লাইট থাকে সেটার মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স কালার গ্রেডিং এর একটা পয়েন্ট। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমি যদিও randomly বলে যাই, আপনারা একটু জাস্ট মাথায় রাখবেন। রেখে ভিডিওগুলোকে এডিট করবেন, দেখবেন চমৎকার লুক পাবেন। ওকে? সো এরপর দেখেন এই যে উনার এই ওভারঅল যে ভিডিওটা, এটার ভিতরে রেড কালারটা অনেক বেশি। সো আর যদি আমরা এই রেডটাকেও যদি একটু বাড়িয়ে দেই, ঠিক আছে? সো দেখেন আমরা যদি মাঝখানে সিলেক্ট করে রেডটা হালকা বাড়িয়ে দেই, তাহলে একটা হাইলাইটস কম্বিনেশন সহ মিড টোনটা উনার ফেজের দিকে দেখেন, এটাই হচ্ছে মিড টোন। সো এখন কি ভিডিওর লুকটা আরো গর্জিয়াস হয়ে গেছে। এই ভিডিওতে যদি আমি গ্রিন আনি বা অন্যান্য কালার আনি, হ্যাঁ, ব্লুটা আনতে পারি। কিন্তু গ্রিনের কিন্তু এখানে কোনো কাজ নেই। সো এখানে দেখেন ব্লুটা আমরা যখন নিয়ে আসবো, ব্লুটাকে হালকা বাড়িয়ে দেই। তখন আরো সুন্দর বা চমৎকার একটা গ্লো ইফেক্ট তৈরি হয়ে গেছে। আর যদি নিচের দিকে টানি তাহলে ইয়েলো কালার একটা টোন চলে আসছে। এখন দেখেন আমরা যদি এটাকে অফ করে দেই, পূর্বে আমাদের ভিডিওটা এরকম ছিল। দেন ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে আরো বেশি সিনেমেটিক হয়ে গেছে। অলরেডি এটা একটা সিনেমেটিক ভিডিও। এখন দেখেন পুরো ভিডিওটার পুরো কালার গ্রেডিং পুরোপুরি চেঞ্জ এবং অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। সো দেন আমরা পরবর্তী একটা ভিডিও যাই। এটা তো ডার্ক একটা ভিডিও ছিল। এখন হচ্ছে লাইট কালার কোনো ভিডিও। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে এখন উনার যে ফেজ আছে, আমরা এই ফেজটাকে যদি চাই যে না উনি আরো সাদা হয়ে যাবেন, তাহলে আমরা উনাকে আরো সাদা করতে পারবো। জাস্ট উনার ফেজের উপর নিয়ে আসবো। এই যে একটা পয়েন্ট পড়ে গেছে। এই পয়েন্টটাকে আমরা জাস্ট সো উনার ফেজকে আরো হাইলাইটেড হয়ে গেল। আর যদি চাই আমরা আরেকটু ডার্ক করে দিব ফেস, ডার্ক করতে পারবো। আমি জাস্ট হালকা একটু হাইলাইট করে দিলাম। তারপরে আমরা যদি চাই উনার এই ভিডিওটায় আমরা একটু ওভারঅল রেড ভাবটা নিয়ে আসবো। ঠিক একইভাবে উনার ফেস সিলেক্ট করলাম। এইখানে একটা পয়েন্ট চলে আসছে। এটাকে ধীরে, ধীরে টানতে হবে। ওকে। সো হালকা একটু দেখেন উনার ফেজে রেডিশ ভাবটা চলে আসছে। দেন হচ্ছে আমরা ব্লুটাকে এখানে নিই। এখানে যেহেতু সবুজ কোনো কালার নেই। খেয়াল রাখবেন যে কালারটা থাকে এখানে কিন্তু ব্লু আছে। সো আমরা এখানে ব্লুটাকেও যদি নেই, উনার ফেজে না নিয়ে হচ্ছে আমরা উনার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি। ওকে। এইখান থেকে হচ্ছে আমরা ব্লু কালারটাকে কমিয়ে দেই। তাহলে দেখেন ইয়েলোইশ ভাবটা চলে আসছে। আর যদি চাই আমি ব্লু ভাব রাখতে তাহলে উপরের দিকে টানবো। তাহলে হচ্ছে আমাদের ব্লুইশ ভাবটা চলে আসবে। সো আপনার কাছে যেটা পছন্দ হয়, আপনার কালার গ্রেডিং করতে যে ধরনের পছন্দ করেন, আমি অলওয়েজ ব্লুইশ ভাবটা আমার পছন্দ কেন জানি না। সো ব্লু কালার আমার এমনিও পার্সোনালি পছন্দ। সো এখন দেখেন এটা হচ্ছে আফটার এই বিফোর। এই আফটার, বিফোর। সো দেখেন অনেক চেঞ্জ ভাই। আপনি যদি জুম করে দেখেন উনার ফেসটা একদমই ক্লিন একটা লুক আসছে এবং কালার আমাদের ফেজে যেহেতু ব্লাড থাকে, সেই ব্লাডের একটা রেডিয়েশন আমরা দেখতে পাচ্ছি, ইফেক্টস দেখতে পাচ্ছি। আর যদি আমরা অফ করে দেই, তাহলে দেখেন পূর্বে। সো উনার ফেজে কি কোনো ওই ধরনের কোনো কিছু আছে? জাস্ট এই কার্ভ টুলটা আসলে অ্যামেজিং একটা অপশন। আমার খুবই পছন্দের। বিশেষ করে যারা কিনা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, তারা প্রত্যেকেই কার্ভ টুলটাকে পছন্দ করেন এবং ফিল্মোরায় আমরা প্রত্যেকে বলেছি, যারা কিনা অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন তারাও বলেছেন যে ফিল্মোরা এট লিস্ট এই কার্ভ টুলটাকে আপনারা ইনক্লুড করেন। তারা কিন্তু খুব তাড়াহুড়া করে এই কার্ভ টুলটাকে ইনক্লুড করেছেন। সো এই কার্ভ টুলটা আসলে দরকার ছিল। কারণ আমরা তো এই ফিল্মোরা দেখেন, এখন কিন্তু হিউজ পরিমাণ পাবলিক আপনার এই ফিল্মোরা ব্যবহার করে থাকেন। আগে কিন্তু এরকম চাহিদা ছিল না। আমরা ক্যামতাশিয়া ব্যবহার করেছি। ক্যামতাশিয়ার পরে ফিল্মোরায় সুইচ করেছি। ফিল্মোরা তখন একদম বেসিক লেভেলের ছিল। দেখা গেছে ল্যাগ করতো। এক জায়গায় কাট করলে আরেক জায়গায় কাট হতো। আমরা অডিও যে আমাদের ওয়েব ছিল, এই ওয়েবে দেখতাম এক জায়গায় হচ্ছে উঁচু ওয়েব। আমরা সেখানে দেখতাম কোনো সাউন্ডই নাই। আর যে জায়গায় দেখা গেছে সাইলেন্ট সেখানে সাউন্ড। এরকম যে বাগগুলো ছিল সেগুলো কিন্তু কারেকশন তারা করে নিয়ে আসছে এবং আপডেটের উপর আপডেট করছে। এখনো তারা প্রচুর আপডেট দিচ্ছে। সো আই থিংক এটা খুবই বেটার। আপনি এটা ব্যবহার করতে পারেন। এই কার্ভ টুল ব্যবহার করার পরে হচ্ছে আপনারা HSL যে অপশন আছে এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার ম্যানুয়াল কোনো কালার সাপোজ আপনি চাচ্ছেন ইয়েলো কালারটাকে একটু অ্যাডজাস্ট করবেন। সাপোজ আমি এক্সাম্পল এইটার ভিতরে দেখাই। আমরা সাপোজ ইয়েলো কালারটাকে হালকা একটু বাড়িয়ে দিতে চাই। হালকা করে আপনি এখান থেকে ইফেক্ট গুলো এড করতে পারেন। তারপরে বেসিক এ যান। বেসিক এ গিয়ে যদি আপনার মনে হয় যে না ফেজ একটু পার্পল ভাব নিয়ে আসতে চান, আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তখন আপনি এই কারেকশন গুলো করেন। তাহলে দেখবেন যে আপনার যে কালার গ্রেডিং, কালার কারেকশন পারফেক্টলি ম্যাচ করবে এবং দেখতেও সেই ভিডিওগুলো
খুবই সুন্দর হবে। আপনারা যদি ফ্রিল্যান্সিং সাইট হোক বা প্রফেশনাল সাইট হোক, এভাবে কালার গ্রেডিং এবং কালার কারেকশন গুলো করেন, আগের থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন। গাইস, আমাদের ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন।